রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে পড়ে তিনজন। অস্ত্র হাতে সবাইকে ভেতরে জিম্মি করে ফেলে। তবে ঘটনা টের পেয়ে উপস্থিত জনতা বাইরে থেকে ব্যাংকে তালা লাগিয়ে দেয়। মাইকে ঘোষণা দেওয়া হয় ডাকাতির কথা। সাথে সাথে জড়ো হয় মানুষ। র্যাব, পুলিশ, সেনাবাহিনী ঘিরে ফেলে ডাকাতদের। চলে রুদ্ধশ্বাস অভিযান। অবশেষে 3.5 ঘন্টা পর উপায় না পেয়ে আত্মসমর্পণ করেন ডাকাতরা। এরপর তাদের বের করে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশ জানায় তারা যেসব অস্ত্র হাতে করে ঢুকেছিল তার সবই খেলনা পিস্তল ছিল। Introducing High Class by Akij Port. জানা যায় তারা সবাইকে সেই খেলনা পিস্তল দিয়ে জিম্মি করে 15 লাখ টাকা দাবি করে। পরে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র এবং বিপুল টাকা উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া 4টি পিস্তল আসল নয়, খেলনা বলে জানা গেছে। এই তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান। তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে 4টি খেলনা পিস্তল ও 2টি চাকু। এই বিষয়ে র্যাব 10-এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে। এর আগে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ডাকাত দল হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশ এলাকা ঘিরে রাখে। ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ জানান, চুনকুটি এলাকায় রূপালী ব্যাংকের ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাতরা দুপুর 2টার দিকে ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশো মানুষ ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। অমিত হাসান রবিন, কালবেলা।